সরকারের নিজেরই কি আস্থা আছে ঘোষিত সময়ের প্রতি? নির্বাচন কবে, বিনা ভোটে নির্বাচন করে ক্ষমতায় থাকতে পারবেন? আচ্ছা, আপনি আমাকে বলেন তো, বাংলাদেশে এখন যে কনস্টিটিউশনটা মানে কনস্টিটিউশনটা আছে, সেখানে কোথাও কোথাও কি বলা আছে যে আপনি বিনা ভোটে নির্বাচন করে ক্ষমতায় থাকতে পারবেন? কোথাও কি বলা আছে আপনি জোরপূর্বক বল প্রয়োগ করে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা দেশের কোনো নাগরিককে তুলে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ গুম করতে পারবেন? কিন্তু ব্যারিস্টার রবিন ফারহানা, এগুলো যেমন বলা নেই, কিন্তু সংবিধান বিশেষজ্ঞরাই তো আবার এই অভিযোগটা করে যে প্রধানমন্ত্রীকে আমাদের সংবিধানে এতটাই ক্ষমতা দিয়েছে, সেখানে একজন সাম্যবাদী মানুষও স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে। দেখুন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য নিয়ে দলগুলোর মধ্যে ডিটেইলড আলোচনা হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা অনেকখানি বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমার ধারণা দলগুলো বেশ অনেকগুলো বিষয় একমত হয়েছে এবং একই ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেটা নিয়েও দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে। এবং যেমন দেখলাম একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন একটি প্রস্তাব করা হয়েছে, যেখানে বিএনপি দফায় দফায় আলোচনা আপত্তি জানিয়েছিল। অ্যাবসলিউটলি। তো এই বিষয়গুলো আলোচনা এসছে। এখনো আমি বলছি না যে আলোচনা কমপ্লিট হয়ে গেছে বা নির্বাচন আগামী কালকেই হতে যাচ্ছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি নির্বাচন কবে, আমি প্রশ্নটা আমি হয়ে করছি না, এই প্রশ্নটা বাতাসে আছে, এই প্রশ্ন সাধারণ মানুষের মনে আছে। সরকারের ঘোষিত সময়ে তাহলে কি আস্থা নেই? সরকারের নিজেরই কি আস্থা আছে ঘোষিত সময়ের প্রতি? আমি কেন এই কথাটা বলছি? আশঙ্কা কেন? দেখুন, সরকারের কমপক্ষে 2 জন উপদেষ্টা এবং সরকারের বেশ হাই অফিসিয়াল ব্যক্তি দফায় দফায় বলছেন অন্য দল যে যাই বলুক নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, সরকার ঘোষিত সময়ই নির্বাচন হবে। যখন আপনি একই কথা রিপিটেডলি বলতে থাকেন, তখন ওইটা না আপনার এক ধরনের কনফিডেন্সের অভাব বোঝা যায়। আপনি যে নিজের বলা কথায় খুব বেশি আস্থা রাখতে পারছেন না, সেটা বোঝা যায়। 2 হচ্ছে, বাংলাদেশে যেই রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে তার মধ্যে বিএনপি সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি, যে বলছে ফার্স্ট পাস দ্য পোস্টে নির্বাচন হবে। জামাত, এনসিপির মতো আরো কিছু দল এবং ইসলামী আন্দোলন তারা বলছে না, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। অর্থাৎ নির্বাচনটা কোন ভাবে হবে এটা নিয়েও কিন্তু দলগুলোর মধ্যে এখনো ঐক্যমত প্রতিষ্ঠা হয় না। সে বিষয়ে একটা প্রশ্ন রাখতে চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন করতে জবরদস্তি করা অযৌক্তিক, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানতে চাই, দাবি মানতে বিএনপি কে জবরদস্তি করা হচ্ছে কি? করলে কে করছে? একরকম ইমপ্লয়েড প্রেসার কি আপনারা দেখতে পাচ্ছেন না? যখন বিএনপি এই বিষয়টিতে স্পষ্টভাবে না বলেছে এবং তার যুক্তিগুলো বিএনপি তুলে ধরেছে, তারপরেও আমরা রিপিটেডলি বিভিন্ন কর্নার থেকে কিন্তু দেখতে পাচ্ছি। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ঐক্যমত কমিশন কিন্তু লোয়ার হাউসে বা নিম্ন কক্ষে তারা কিন্তু পিআর পদ্ধতির কথা মানে প্রস্তাবেই রাখে নাই, তারা বলেছে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি। কিন্তু এখন আমরা নতুন করে পলিটিক্যাল পার্টিগুলোকে দেখতে পাচ্ছি, কিছু কিছু পলিটিক্যাল পার্টি তারা নিম্ন কক্ষেও পিআর এর জন্য আন্দোলন করছে।